আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? কি? লাস্ট ক্লাসে কি ছিল আমাদের? ভিডিও ক্যাম্পেইন দেখেছিলাম। ভিডিও ক্যাম্পেইন সাবটাইপ সাবটাইপ গুলো আমরা দেখেছিলাম। প্লাস হচ্ছে ভিডিও কেমনে ক্রিয়েট করে সেটা হচ্ছে আপনারা হোমওয়ার্ক করেছিলেন নাকি? দেখেছিলেন? এত ইম্পর্টেন্ট আমরা আজকে হচ্ছে আমাদের একটা লাইভ ক্যাম্পেইনে যাওয়া বেটার হবে। হুম, সমস্যা নেই। যেই ক্লায়েন্ট অ্যাকাউন্ট অলরেডি ইয়া হয়ে গেছে ওইটাতে যাই একটু, আর সমস্যা নেই। মানে অপটিমাইজ আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে আপনার অডিট অপটিমাইজেশন, প্লাস হচ্ছে যদি আমাদের সময় থাকে তাহলে হচ্ছে আমাদের অডিয়েন্স লাইব্রেরি। অডিয়েন্স তো আমরা ক্রিয়েট করেছি, এমনি নর্মালি আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় একটা অডিয়েন্স ক্রিয়েট করেছি। প্লাস আমরা নেগেটিভ কিওয়ার্ড দেখেছিলাম, তাই না? ওই আমাদের অডিয়েন্স অলমোস্ট আমরা দেখেছি। তারপর আমরা হালকা পাতলা একটু অডিয়েন্স নিয়ে কথা বলবো যদি আজকের ক্লাসের শেষের দিকে সময় পাওয়া যায়, অথবা নেক্সট দিন যখন আমরা টাইম পাবো। টাইম পাবো বলতে হচ্ছে নেক্সট দিন হচ্ছে আমরা হয়তো গুগল ট্যাগ ম্যানেজার অথবা হচ্ছে অডিয়েন্স ম্যানেজার, যে কোনো একটা হচ্ছে ফিক্স করবো। অডিয়েন্স ম্যানেজারটাই মনে হয় আগে ফিক্স করা উচিত হবে। যাই হোক, জমা দিয়েছেন? যাই হোক, আমরা হচ্ছে একটা ক্যাম্পেইনে আসছি। এখানে হচ্ছে আমরা এই ক্যাম্পেইনটা হচ্ছে আপাতত অফ আছে, মানে এই অ্যাকাউন্টটা আপাতত অফ আছে, ঠিক আছে? তো এরা হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে একটা দুবাই বেসড ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এর সাথে কাজ করেছিলাম হচ্ছে আপনার 2023-এ কাজ করেছিলাম, 23-এর পর থেকে সে অফ আছে। দেখেন সে হচ্ছে 266 কে, মানে হচ্ছে 2 লাখ 3 লাখ রুপি সে খরচ করেছে অলরেডি। তার এই বিজনেসটা ছিল হচ্ছে আপনার ইন্ডিয়া বেসড, ঠিক আছে? সে দুবাইয়ের ক্লায়েন্ট, তো এই অ্যাকাউন্টটা হচ্ছে ইন্ডিয়া বেসড। তার আরেকটা অ্যাকাউন্ট ছিল সে ফিলিপাইন বেসড। সে দুইটা কান্ট্রিতে বিজনেস চালাতো, একটা হচ্ছে ইন্ডিয়া ফিলিপাইন, আর আরেকটা হচ্ছে আপনার দুবাই। দুবাই বেসড। যাই হোক, তো আমরা হচ্ছে যখন একটা ক্যাম্পেইন, ধরেন যে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছি, ঠিক আছে? প্রথমত তো আমরা আমাদের যে সব আমরা জানি বেসিক নলেজ আমাদের, ঠিক আছে, যে ক্যাম্পেইন কোন টাইপের জন্য অডিয়েন্সের জন্য আমাদের কি ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, বা কি টাইপের অডিয়েন্স দিতে হবে, বা আমাদের গোল কি হবে, ঠিক আছে? সবকিছু আমরা রিসার্চ করে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, তাই না? তো একটা ক্যাম্পেইন যখন আমরা ক্রিয়েট করে ফেলি, ক্রিয়েট করার পরে এই ক্যাম্পেইন দিয়েই তো আমরা আজীবন চলবো না, তাই না? এই ক্যাম্পেইনে আমাদের কিছু আপডেট আসবে, কিছু মডিফিকেশন আসবে, কিছু আপনার অপটিমাইজেশন লাগবে। ধরেন যে আপনার একটা অডিয়েন্স আপনি সেট করলেন, আপনি তো সব জায়গাটা সমস্যা নেই, আমরা সব জায়গাটা সমস্যা নেই, তাই না? আমরা হচ্ছে এখানে গুগলের কাছে যে আমরা হচ্ছে অ্যাডটা রান করতেছি, সে গুগল আমাদেরকে এ টু জেড সব ডিটেলস দিবে। আমরা যদি সব প্রপারলি হচ্ছে ট্র্যাক করে রাখি বা সব প্রপারলি সেট করি, তো আমরা হচ্ছে কোন প্ল্যাটফর্ম থেকে আমরা যদি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালাচ্ছি, ঠিক আছে, কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের অ্যাড আসতেছে, কোন অডিয়েন্স থেকে আমাদের অ্যাড আসতেছে, তারপর হচ্ছে কোন হেডলাইনটা আমাদের জন্য বেস্ট পারফর্ম করতেছে, কোন কিওয়ার্ডটা আমাদের জন্য বেস্ট পারফর্ম করতেছে, কোন ভিডিওটা আমাদের জন্য বেস্ট পারফর্ম করতেছে, প্লাস হচ্ছে মানে আমরা হচ্ছে এ টু জেড সবকিছু চেক দিতে পারবো, ঠিক আছে? কোন ডিভাইস, কোন লোকেশন, সব আমরা চেক দিতে পারবো। সো আমাদের ধরেন যে একটা ক্যাম্পেইনে $100 পার ডে বাজেট, ঠিক আছে, ইউএসএ তে রান করতেছে। এখন ধরেন যে সে 50টা লিড পায় প্রতিদিন, বা প্রতিদিন 10টা লিড পায়, ঠিক আছে? 10টা লিডের মধ্যে সে প্রত্যেকদিন 9টা লিড ক্যালিফোর্নিয়া থেকে পায়। আর আরেক আর বাকি একটা লিড দেখা যাচ্ছে যে নিউ ইয়র্ক, টেক্সাস, তারপর হচ্ছে যে বার্মিংহাম, এই অন্যান্য স্টেট থেকে পায়।
সো আমার যেহেতু প্রত্যেকদিন 9টা লিড, এভারেজে 9টা লিড হচ্ছে আপনার ইয়া থেকে পাই, ক্যালিফোর্নিয়া থেকে পাই। সো আমাদের বাজেট অবশ্য ক্যালিফোর্নিয়াতে বেশি দেওয়া উচিত। কারণ আমি যে ক্যালিফোর্নিয়াতে যে আমি তো বাজেটটা দিচ্ছি ইউনাইটেড স্টেটস এর জন্য, ফুল কান্ট্রির জন্য। সো ফুল কান্ট্রির জন্য তো সে বাজেটটা তাহলে হচ্ছে যে টেক্সাসেও কি এরকম বাজেট সে স্পেন্ড করবে, ইয়াতেও ক্যালিফোর্নিয়াতেও সেম বাজেট স্পেন্ড করবে। তো ক্যালিফোর্নিয়াতে তো আমি প্রফিট বেশি জেনারেট করতেছি, আমার লিড বেশি আসতেছে। তার মানে আমার অবশ্যই এখানে বেশি বাজেট জেনারেট করা উচিত বা বাজেট মানে দেওয়া উচিত, তাই না? তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের মানে হচ্ছে যে আপনাদের অডিট বা সরি অডিট বা অপটিমাইজেশন। মানে আপনি যদি অডিট করতে পারেন প্রপারলি তাহলে আপনি অপটিমাইজেশন করতে পারবেন, আপনি যদি অডিট প্রপারলি না করতে পারেন তাহলে আপনি অপটিমাইজেশন কখনো করতে পারবেন। অডিট হচ্ছে আপনার এ টু জেড আপনার খুঁটিনাটি দেখে বেড়ানো, দেখবেন যে কোথায় কি প্রবলেম হচ্ছে, এখানটা ভালো পারফরমেন্স হচ্ছে, ঠিক আছে? সো আপনি যখন অডিট প্রপারলি করতে পারবেন তখনই হচ্ছে আপনি অপটিমাইজেশন প্রপার ওয়েতে করতে পারবেন। সো আমরা হচ্ছে একটা, ধরেন যে এখানে হচ্ছে আমাদের এই যে এই ক্যাম্পেইনটাতে আমরা দেখি আমাদের সবচেয়ে বেশি কনভার্সন হচ্ছে কোথায়। ধরেন যে আপনার হচ্ছে এই ক্যাম্পেইনটা থেকে যাচ্ছে, এটা হচ্ছে একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। তারপর আমাদের এখানে কোনো পিপিসি ক্যাম্পেইন আছে? না, পিপিসি ক্যাম্পেইন আচ্ছা, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দেখি, এরপর আমরা অন্য অ্যাকাউন্ট ক্যাম্পেইন দেখি, ঠিক আছে? দেখেন এখানে হচ্ছে পারফরমেন্স ম্যাক্সে আমরা জানি অ্যাড গ্রুপ হয় না, অ্যাসেট অ্যাসেট গ্রুপ হয়, তাই না? তো অ্যাসেট গ্রুপের মধ্যে এই যে এখানে দুইটা অ্যাসেট গ্রুপ আছে, দুইটা অ্যাসেট গ্রুপের মধ্যে হয়তো বা কিছু না কিছু তো ডিফারেন্স আছে, তাই না? তো দুইটা অ্যাসেট গ্রুপ আমরা কখন চালাবো, যখন হচ্ছে দেখা যাচ্ছে যে হয়তো বা এদের দুইটার মানে অ্যাসেট আলাদা, অ্যাসেট বলতে হচ্ছে ইমেজ ভিডিও এগুলো আলাদা, আপনার হচ্ছে যে হেডলাইন ডেসক্রিপশন আলাদা, অথবা হচ্ছে আপনার টার্গেটিং আলাদা, ঠিক আছে? এটাতে আমরা একরকম টার্গেটিং দিলাম, এটাতে আরেক রকম টার্গেটিং দিলাম। দেখা যাচ্ছে যে এটাতে যা আছে এটাতে হুবহু তাই আছে, ঠিক আছে? দুইটা অ্যাসেট, দুইটা অ্যাসেটের মধ্যে এটাতে যা আছে এটাতে হুবহু তাই আছে, কিন্তু এদের অডিয়েন্স আলাদা, এদের এটার কিওয়ার্ড আলাদা, অডিয়েন্স আলাদা, এটার কিওয়ার্ড আলাদা, অডিয়েন্স আলাদা, ঠিক আছে? এটাকে বলা হয় আপনার এবি টেস্টিং, ঠিক আছে? এবি টেস্ট মানে আমি টেস্ট করতেছি যে কোন অডিয়েন্সটা আমার জন্য ভালো পারফর্ম করে। এবি টেস্টিং মাল্টিপল ওয়েতে করা যায়। যেমন হচ্ছে আপনি যদি দুইটার সেম কিওয়ার্ড রাখেন, সেম হচ্ছে আপনার হেডলাইন ডেসক্রিপশন রাখেন, কিন্তু ইমেজ চেঞ্জ করে দেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভের জন্য বা ইমেজের জন্য এবি টেস্টিং, ঠিক আছে? যে আপনি দেখছেন কোন ইমেজটা ভালো পারফর্ম করতেছে, ঠিক আছে? তো আপনি 1 মাস রান করার পরে তো আপনি দেখবেন যে এটাতে বেশি আপনার লিড জেনারেট হয়েছে বা এটাতে আপনার বেশি সেলস জেনারেট হয়েছে, এটাতে আপনার সেলসের ভ্যালু বেশি কিন্তু আপনার কস্ট কম। তার মানে এই ইমেজগুলো আপনার জন্য ভালো পারফর্ম করতেছে, তাই না? সো আপনি এই এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আলাদা ইমেজ, এই অ্যাডসেটটা আমি অফ করে দিব বা হচ্ছে এখানে এনেবল করা আছে আমি এটাকে পজ করে দিব, তাই না? অথবা দেখা যাচ্ছে যে আপনার এখানে কিওয়ার্ড সেম, ইমেজ সেম, হেডলাইন সেম, ডেসক্রিপশন সেম, সবকিছুই সেম, কিন্তু হচ্ছে আপনার অডিয়েন্স আলাদা। এটাতে হচ্ছে আপনার ইন্টারেস্ট বেসড অডিয়েন্স দিয়েছেন, ইন মার্কেট অডিয়েন্স, আর এটাতে হচ্ছে অ্যাফিনিটি অডিয়েন্স, ঠিক আছে? তো আপনার অডিয়েন্স আলাদা, অডিয়েন্সের জন্য আপনি এবি টেস্ট করতে পারেন। মানে এই এবি টেস্ট হচ্ছে আপনি মাল্টিপল পারপাসে আপনি করতে পারেন।
যাই হোক, তো এখানে ধরেন যে কোনো না কোনো এভিডেন্স আছে, এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে হয়তো অডিয়েন্স আলাদা। এই যে এখানে আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো, এখানে দেখেন কিওর ডেটা, ইন্টারেস্ট এন্ড ডিটেল ডেমোগ্রাফিক্স এন্ড ওয়ান ওয়ার্ড। এখানে শুধুই ইন্টারেস্ট এন্ড ডিটেল ডেমোগ্রাফিক্স, ঠিক আছে। এখানে দুইটার মধ্যে অডিয়েন্সের ডিফারেন্স আছে, কিন্তু ক্রিয়েটিভ হেডলাইন অলমোস্ট দেখবেন যে সেম, ঠিক আছে। এখন এখান থেকে আপনি কি এদের পারফরমেন্স বুঝতে পারছেন? হুম, বুঝি না। ইমেজ সেম। তো এখান থেকে তো আমি এদের পারফরমেন্স দেখতে পাচ্ছি না, কিন্তু এক হচ্ছে। So আমি এখানে ধরেন যে টেবিলে গেলাম, ঠিক আছে। টেবিলে আসার পরে আমি ধরেন যে অল টাইম দিলাম, আমি এখানে হচ্ছে এ টু জেড হচ্ছে দেখতে পারবো যে এখানে কতগুলা ক্লিকস আছে, কে কোন কতগুলা ক্লিকস পেয়েছে। এই যে এখানে দেখেন এ হচ্ছে আপনার 5,300 ক্লিকস পেয়েছে, এ 4,000 ক্লিকস পেয়েছে, এর ইমপ্রেশন 40,000, এর ইমপ্রেশন হচ্ছে আপনার, সরি, এর ইমপ্রেশন 58,000, এর ইমপ্রেশন 4 লাখ প্লাস, ঠিক আছে। এর সিটিআর হচ্ছে আপনার 1.3, এর সিটিআর হচ্ছে 7.22। তো সিটিআর ভালো, ঠিক আছে। এ হচ্ছে দেখা যাচ্ছে ক্লিকস বেশি, কিন্তু যাই দেখবেন আলটিমেটলি এর মনে হয় সেলস বেশি থাকবে। না, অলমোস্ট সেম। কনভার্সন রেট এটার বেশি, কিন্তু আবার দেখা যাচ্ছে যে কস্ট বেশি। So আপনি আপাতত কয়েকটা হচ্ছে দুইটাই রান করলেন, অথবা হচ্ছে আপনি এটাতে হচ্ছে আপনার একটু বাজেট কমাই দিতে পারেন, এটাতে হচ্ছে আপনি বেশি রান করতে পারেন, বা অথবা এটাতে হচ্ছে আপনি দেখা যাচ্ছে ইমেজ চেঞ্জ করে দিতে পারেন বা ডেসক্রিপশন এগুলো চেঞ্জ করে দিতে পারেন, জাস্ট করার জন্য। সো এইভাবে আমরা হচ্ছে টেস্ট করব, ঠিক আছে। টেস্ট করার পরে ধরেন যে এটাতে আমার ভালো রান হচ্ছে না, এটাতে আমার মনে দেখছি কি এটাতে হচ্ছে আপনার আমাদের আলটিমেট গোল কস্ট কমানো, লিড বাড়ানো বা সেলস বাড়ানো, কস্ট কমানো। তো এখানে দেখছি আমাদের কস্ট কম, 650 রুপিতে সে হচ্ছে একটা সেল জেনারেট করতেছে, আর এখানে সে 717 রুপিতে একটা সেল জেনারেট করতেছে। যখন আপনি এটা ডলারের ক্ষেত্রে হিসাব করবেন, এটা কিন্তু আমার খুব বেশি ডিফারেন্স হবে না, ঠিক আছে। সো আমরা ধরেন যে আপাতত দুইটাই রাখলাম, আরো কয়েকদিন রাখি, অথবা এখানে একটা যে কোনো একটাতে আপনি কোনো চেঞ্জেস নিয়ে আসলেন। এটা হচ্ছে আপনার কস্ট বেশি, ঠিক আছে। এটার কস্ট বেশির জন্য এটার জন্য আপনি অডিয়েন্স আর একটু মানে কাজ করলেন, প্লাস হচ্ছে এর হচ্ছে হেডলাইন বা ডেসক্রিপশনে একটু কাজ করলেন। তো এরপরে দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা আবার সামারিতে যাই। সামারিতে যাওয়ার পরে ভিউ ডিটেলস। ভিউ ডিটেলস যে এই যে এখানে হচ্ছে আমরা কি হয়, এখানে তো পারফরমেন্স দেখাই, লিস্টিং দেখি। যাই হোক, এটা অনেক পুরাতন অ্যাকাউন্ট, ঠিক আছে, এই জন্য হয়তো বা সে হচ্ছে আপডেট করছে না। তবে আমাদের নতুন যেসব অ্যাকাউন্ট আছে, এইখানে হচ্ছে আপনাকে এই যে অ্যাসেট এই কলমে থাকার কথা থাকতে পারে কিনা, পারফরমেন্স, এভাবে কলাম, অ্যাট্রিবিউশন, যাই হোক, এইখানে হচ্ছে আপনাকে আরেকটা কলাম থাকবে, ঠিক আছে। আপনার যখন নতুন অ্যাকাউন্টে কাজ করবেন, এখানে হচ্ছে আরেকটা কলাম থাকবে, কলামের মধ্যে আপনাকে পারফরমেন্স দেখাবে। যে এটার হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে আমি যদি পারফরমেন্স দিয়ে দেই, তো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার
ধরেন যে এটা এসেট টাইপ দিয়ে দিলাম, তখন আপনি পারফরমেন্স দিয়ে ফিল্টার দিবেন। তো এখানে বেস্ট, তারপর হচ্ছে যে গুড, এভারেজ, পোর, এইগুলা এই ডায়লগ গুলো হচ্ছে আপনাকে দেখাবে। তো এইগুলো হচ্ছে আপনার সেভারেল প্রত্যেকটা জিনিসের জন্য হতে পারে। যেমন হচ্ছে লোগোর জন্য দেখাতে পারে যে লোগোর জন্য বেস্ট, মানে লোগো ভালো পারফর্ম করতেছে। এরপরে হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে সাইট লিঙ্কের জন্য দেখাতে পারে সাইট লিঙ্ক হচ্ছে আপনার গুড বা হচ্ছে যে পোর, তখন আপনার সাইট লিঙ্ক চেঞ্জ করতে হবে। অথবা আপনি হচ্ছে একটা নোট নিয়ে ক্লায়েন্টকে জানাবেন যে সাইট লিঙ্কটা চেঞ্জ করতে হবে। এরপর হচ্ছে আপনার ইমেজের জন্য দেখা যেতে পারে যে এই ইমেজটা পোর কোয়ালিটিতে আছে, এটা ভালো পারফর্ম করছে না। তো আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি তো ইনিশিয়ালি যখন আপনি যখন অ্যাড দেখবেন তখন তো একটা ইমেজে দেখবেন, তাই না? তো একটা ইমেজে যখন দেখবেন তখন ওইটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন ইমেজটা দেখে, ধরেন যে আপনার 10টা ইমেজ আছে, গুগল তো আপনাকে একসাথে 10টা ইমেজ দেখাবে, আপনাকে একটা ইমেজ দেখাবে। আপনাকে একটা দেখাইলো, হয়তো ওকে একটা দেখাইলো, আমাকে একটা দেখাইলো, ওকে একটা দেখালো। এখন আপনি ইমেজ দেখে কোনো রিয়াকশন করলেন না, আমি ইমেজটা, আমাকে যে ইমেজটা দেখালো এটা আমার অ্যাট্রাকটিভ মনে হলো আমার কাছে, আমি যে ক্লিক করলাম। এরপরে কি করবে গুগল? এরপরে যখন আরেকজনকে দেখাবে, মানে হচ্ছে যে অ্যাড দেখাবে, সে হচ্ছে যে আমি যে ইমেজটাতে রিয়েক্ট করেছি সেই ইমেজটাই কিন্তু ম্যাক্সিমাম টাইম সে প্রেফার করবে দেখানোর জন্য, কারণ হচ্ছে সে জানে যে এইটাতে হচ্ছে রিয়েক্ট করার পসিবিলিটি বেশি। সো সে হচ্ছে ওই ইমেজটা দেখাবে। সো ওইটা যদি আপনি সব, মানে এরকম যদি এভারেজ একটা ভালো একটা ফিডব্যাক পাই, তখন দেখা যাচ্ছে যে গুগল এটাকে ক্যাটাগরাইজ করে ফেলবে যেটা হচ্ছে বেস্ট বেস্ট পারফর্মিং ইমেজ, ঠিক আছে। প্লাস হচ্ছে আপনার হেডলাইন সবকিছুর ক্ষেত্রে আপনাকে এরকম দেখাবে। এরপরে আমরা হচ্ছে আরেকটা সার্চ ক্যাম্পেইনে যাই। আরো আরো অনেক কিছু আছে, এগুলো আমরা দেখছি আস্তে আস্তে। এটা অনেক পুরাতন, এখানে ইয়া করা যাচ্ছে না। এটা থেকে সার্চ ক্যাম্পেইন আছে, ভিডিও। এটা হচ্ছে সোয়ান ট্রান্সপোর্ট, এটা দেখলাম। এরা হচ্ছে একটা থার্ড পার্টি লজিস্টিক্স, ঠিক আছে। তো এরা হচ্ছে থার্ড পার্টি লজিস্টিক সার্ভিস দেয়। মানে হচ্ছে ধরেন যে আপনার কোনো প্রোডাক্ট, আপনি হচ্ছে যে বড় ধরনের কোনো প্রোডাক্ট আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে ঢাকাতে পাঠাবেন বা কুরিয়ার সার্ভিস যেরকম এরকম কাইন্ড। তো বাহিরে তো এরকম ডিরেক্ট কুরিয়ার সার্ভিস খুব কম আছে, ওরা হচ্ছে মানে কুরিয়ার সার্ভিস কিন্তু ওটা লজিস্টিক্স আমার। তো প্লাস হচ্ছে ওরা দেশের বাহিরেও পাঠায়। সো আচ্ছা, এগুলো দেখে আমাদের লাভ নাই, আমরা হচ্ছে ক্যাম্পেইনে চলে যাই। এদের জন্য কাজ করতাম, কিন্তু আপাতত এদের ক্যাম্পেইন পাওয়া যাচ্ছে মেলা দিন ধরে। সো এদের ধরেন যে বেস্ট পারফর্মিং ক্যাম্পেইন করতে একটু দেখি। 50 আছে ইন্স্যুরেন্স কনভার্সন, এটাতে যায়। ঠিক আছে, তো ক্যাম্পেইনের নাম দেখে তো বুঝতে পারতেছেন কার ক্রিয়েট করা। কি নাম? সোয়ান ট্রান্সপোর্ট পিপিসি লিড পোর্ট নাম, কে ক্রিয়েট করেছে ক্যাম্পেইন? এইগুলো হচ্ছে আগের ক্রিয়েট করা, আর এটা হচ্ছে আমার ক্রিয়েট করা। দেখেন বেস্ট পারফরমেন্স সবচেয়ে বেশি লিড জেনারেট করেছে 50টা। যাই হোক, আপাতত এদের অফ আছে। তো আমরা হচ্ছে অপটিমাইজেশন গুলা, মানে আপনার সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে অপটিমাইজেশনটা আপনার সবচেয়ে বেশি। তো এখানে হচ্ছে আপনার দুইটা অ্যাড গ্রুপ আছে, ঠিক আছে। দুইটা অ্যাড গ্রুপ যখন থাকবে অবশ্যই আপনার দুইটা অ্যাড গ্রুপে ডিফারেন্ট কিওয়ার্ড থাকবে, তাই না? সো আপনি একটা অ্যাড গ্রুপে একরকম কিওয়ার্ড দিলেন, আরেকটা অ্যাড গ্রুপে আরেক রকম কিওয়ার্ড দিলেন। একটা অ্যাড গ্রুপে দেখা যাচ্ছে যে আপনি নিয়ার বাই বা এই টাইপের ব্র্যান্ডেড কিওয়ার্ড গুলো দিলেন, আরেকটা অ্যাড গ্রুপে আপনি অন্য টাইপের সার্ভিস বেসড বা হচ্ছে এই টাইপের কিওয়ার্ড গুলো দিলেন। এরপরে আপনি এখানে দেখেন, এখানে আমার এই অ্যাড গ্রুপে 26টা কনভার্সন আছে, ঠিক আছে। কস্ট পার কনভার্সন আছে $16.55। সে ক্লিকস পেয়েছে 215টা, ঠিক আছে। সিটিআর রেট হচ্ছে 8.46%। এখন আমি যদি অ্যাড গ্রুপটাতে ঢুকি, ঢুকার পরে এইগুলো হচ্ছে এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমি যেই কিওয়ার্ড গুলো দিয়েছি ক্যাম্পেইন, ঠিক আছে। মানে আমি নিজে থেকে যে কিওয়ার্ড গুলো দিয়েছি সেইখানে আমি যদি কনভার্সন দিয়ে ফিল্টার আউট করি, এখানে দেখেন
এই কিওয়ার্ডটা হচ্ছে মোটামুটি 9টা কনভার্সন পেয়েছে, এই কিওয়ার্ডটা 8টা কনভার্সন পেয়েছে, 7টা কনভার্সন পেয়েছে, এই 4টা কনভার্সন পেয়েছে, এই দুটো, মানে এরকম আপনি হচ্ছে আরো দেখবেন। মানে এই হচ্ছে আপনার কনভার্সন পেয়েছে 9টা, ক্লিকস পেয়েছে কয়টা? 75টা ক্লিকস পেয়েছে, ঠিক আছে। এই কনভার্সন পেয়েছে 7টা, ক্লিকস পেয়েছে কয়টা? 49টা। এখন আমি যদি ক্লিকস দিয়ে ফিল্টার আউট করি, আমার টাকা কিসে কাটবে? ক্লিকস এর উপরে টাকা কাটবে, তাই। সো আমি দেখেন, 75টা ক্লিকস এর জন্য 9টা কনভার্সন পেয়েছি, 49টার জন্য 7টা কনভার্সন পেয়েছি, 28টার জন্য একটা কনভার্সন পেয়েছি, আবার এখানে 19টার জন্য 2টা কনভার্সন পেয়েছি। সো 28টার জন্য যদি একটা কনভার্সন পাই, এটা আমার কাছে, আমার জন্য খারাপ না। আমি যেখানে হচ্ছে আপনার 50টাতে হচ্ছে আপনার 7টা কনভার্সন পাচ্ছি, 19টাতে 2টা কনভার্সন পাচ্ছি, এখানে 10টাতে 4টা কনভার্সন পাচ্ছি, 28টাতে একটা কনভার্সন পাচ্ছি, এটা আমার জন্য খারাপ। আমি এই কিওয়ার্ডটাকে মার্ক করে রাখবো, ঠিক আছে। আমি এই কিওয়ার্ডটাকে মার্ক করে রাখবো, আমি আরো কিছুদিন দেখবো, যদি দেখি যে ও আরো ক্লিকস মানে জেনারেট করছে কিন্তু কনভার্সন জেনারেট করছে না, তখন আমি এই কিওয়ার্ডটাকে পজ করে দিব। কি জন্য পজ করব? আমার তো, ও আমাকে লিড দিয়েছে একটা, ঠিক আছে, কিন্তু সে তো আমাকে ক্লিকস অনেক বেশি দিচ্ছে, ক্লিকস এর উপরে তো আমাকে আমার টাকা কাটছে। সে দেখেন অলমোস্ট $21 মতো আমি হচ্ছে তাকে দিয়েছি আমি, ঠিক আছে, দিয়ে মাত্র হচ্ছে একটা কনভার্সন পেয়েছি। আর ওকে দেখেন 25 ডলার দিয়ে 2টা কনভার্সন পেয়েছি, একে হচ্ছে আমি $22 দিয়ে 4টা কনভার্সন পেয়েছি, ঠিক আছে। আর একে $100 দিয়ে মোটামুটি 9টা কনভার্সন পেয়েছে, ঠিক আছে। সো এই কিওয়ার্ডটা আমার জন্য সুইটেবল না, মানে সুইটেবল না, না একদম, মানে এক্স্যাক্টলি সুইটেবল না তা না। যেহেতু আমি কনভার্সন পেয়েছি, আমি এটাকে আরো কিছুদিন দেখবো, দেখে আর যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখি যে আরো 28টা বা আরো 10টা 20টা এখন ক্লিকস পড়ে গেছে কিন্তু কোনো কনভার্সন জেনারেট হয় না, তখন আমি সুন্দর করে এটাকে আমি পজ করে দিব, ঠিক আছে। এরপরে চলেন আমরা আরো দেখি। যেমন হচ্ছে যে এই যে এটা তো হচ্ছে আপনার 2টা ক্লিকসে একটা কনভার্সন পেয়ে গেছে। প্লাস এরকম দেখবেন যে আপনি অনেকগুলা আপনার ক্লিকস, মাঝে মধ্যে কি হবে, অনেকগুলা ক্লিকস থাকবে কিন্তু আপনার কোনো কনভার্সন থাকবে না, তখন আপনি ওই কিওয়ার্ড গুলা পজ করে দিবেন, ঠিক আছে। এখন এখানে এটা গেল একটা ট্রিক্স। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের তো ধরেন যে মানে ব্রড ম্যাচ বা ফ্রেজ ম্যাচ সব ভাবেই ক্যাম্পেইন চালাচ্ছে। এখন ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচ এগুলো ডিফারেন্ট আমরা বুঝি, তাই না? আমি ধরেন যে ব্রড ম্যাচ যদি হচ্ছে এই যে এটা শিপিং কোম্পানিজ, ঠিক আছে, আমরা হচ্ছে একটা শিপিং কোম্পানি, তো কেউ যদি আমাকে শিপিং কোম্পানিতে সার্চ দেয় তাহলে সে আমাকে পাবে। প্লাস আমি যেহেতু ব্রড ম্যাচ দিয়েছি, সে কিন্তু হচ্ছে শিপিং কোম্পানি রিলেটেড অন্য কিছু দিয়ে সার্চ করলেও আমাকে পাবে, তাই না? এখন যদি আমি এক্সাক্ট ম্যাচ দিতাম তাহলে এই শিপিং কোম্পানি ছাড়াও অন্য কিছু দিলে আমাকে পাইতো না। তার মানে এখানে কিওয়ার্ডের আরো কিছু ভ্যারাইটিস আসবে আমার কাছে, ঠিক আছে। প্লাস হচ্ছে ফ্রেজ ম্যাচ, ওয়ার হাউজিং সার্ভিসেস, ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। তো এখানে যদি সিনোনিমস বা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আরো অন্য কিছু ওয়ার্ড দিয়ে সে সার্চ করে তাহলে সে আমাকে পাবে, ঠিক আছে। বা তার যদি মোটিভ সেম থাকে সে আমাকে পাবে। এখন এটা হচ্ছে কিওয়ার্ড যেটা হচ্ছে আমি ক্যাম্পেইনকে দিয়েছি, তাই না? ক্যাম্পেইন তো ধরেন যে আমাকেও কিছু জেনারেট করে দিবে। সো আমরা আরেকটু উপরে চলে যাবো ইনসাইটস এন্ড রিপোর্টস, ঠিক আছে। আমরা গেলাম সার্চ টার্মস, ঠিক আছে। এটা হচ্ছে সার্চ কিওয়ার্ড, আর আরেকটা হবে আপনাদের সার্চ টার্মস, বোধহয় থাকবে ইনসাইটস এন্ড রিপোর্টস, ঠিক আছে। সার্চ টার্মসে আমরা গেলাম। এটা হচ্ছে একটা অ্যাড গ্রুপের জন্য, আমরা কিন্তু আমাদের ক্যাম্পেইনে কিন্তু 2টা অ্যাড গ্রুপ আছে, আমি একটা অ্যাড গ্রুপে কাজ করতেছি। তো এটাতে শেষ হলে আমার পরেরটা তো সেম কাজ করতে হবে, ঠিক আছে। সো এখানে দেখেন এই যে ফেডেক্স, ঠিক আছে, ফেডেক্স কি করেছে, আমাকে 10টা 16টা ক্লিকস দিয়েছে, এভারেজ সিপিসি হচ্ছে তার, আমাকে 3টা কনভার্সন দিয়েছে। যদিও 3টা কনভার্সন দিয়েছে কিন্তু ফেডেক্সটা দেখা যাচ্ছে যে আমার বিজনেসের সাথে, মানে ফেডেক্স হচ্ছে একটা অপোজিট একটা কোম্পানি। তো এটা আমরা আমরা অনেক সময় দেখা যাচ্ছে অপোজিট কোম্পানির মানে কিওয়ার্ড দিয়ে নাম দিয়ে চালাই, কিন্তু ক্লায়েন্ট আমাকে মানা করে দিয়েছে এটা চালানোর জন্য, সো আমি সুন্দর করে এটাকে পজ করে দিয়েছি। এরপরে দেখেন এই যে গ্লোবাল লজিস্টিক্স, ঠিক আছে, গ্লোবাল লজিস্টিক্স কিন্তু আমার যে কিওয়ার্ড, আমি ক্যাম্পেইনে যে কিওয়ার্ড দিয়েছি সেই কিওয়ার্ডে গ্লোবাল লজিস্টিক্স নাই, কিন্তু এখানে একজন আমাকে গ্লোবাল লজিস্টিক দিয়ে সার্চ করে পেয়েছে। পাওয়ার পরে আমি দেখেন এখানে 2টা ক্লিকস পড়েছে আমার গ্লোবাল লজিস্টিক্সে, 2টা ক্লিকসে আমি 2টা কনভার্সন পেয়েছি।
মানে প্রত্যেকটা ক্লিকসে একটা একটা করে কনভার্সন, মানে 100% কনভার্সন রেট। ঠিক আছে, তার মানে এই কিওয়ার্ডটা অবশ্যই আমার সার্চ টার্মে অ্যাড করা উচিত। ঠিক আছে, এই যে দেখেন এটা আমি সার্চ টার্মে অ্যাড করে দিয়েছি। আপনারা সুন্দর করে এখানে ক্লিক করে অ্যাড অ্যাজ কিওয়ার্ড, অ্যাড অ্যাজ কিওয়ার্ড যখন আপনি দিবেন, আপনি চাইলে এখানে আপনাকে বলবে আপনি হচ্ছে যে এই যে এইটা মানে ওপেন, একদম ওপেন, এটা হচ্ছে ব্রড ম্যাচ। ঠিক আছে, আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিলে এটা হচ্ছে আপনার ফ্রেজ ম্যাচ। ঠিক আছে, আর যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই তাহলে এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে, আমি এটাকে ধরেন যে ফ্রেজ ম্যাচ না এক্সাক্ট ম্যাচ হিসেবে ইয়া করেছি। ঠিক আছে, অ্যাড করেছি। এরপরে দেখেন সোয়ান ট্রান্সপোর্ট। ঠিক আছে, আমাদের এই বিজনেসের নামই কিন্তু সোয়ান ট্রান্সপোর্ট। ঠিক আছে, সো সোয়ান ট্রান্সপোর্ট ধরেন যে সে হচ্ছে দুইটা ক্লিকস করেছে, দুইটা কনভার্সন পেয়েছে আমরা। সো এই সোয়ান ট্রান্সপোর্ট তো আমাদের হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড, তাই না? তো ব্র্যান্ড কিওয়ার্ড আমাদের হয়তোবা মানে ডিরেক্ট আমরা অ্যাড করতেও পারি, আবার নাও করতে পারি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ব্র্যান্ড কিওয়ার্ড ডিরেক্ট অ্যাড করা যাবে না, কারণ যারা হচ্ছে ব্র্যান্ডের নাম জানে তারা এমনিতেই আসবে। ঠিক আছে, কিওয়ার্ড অ্যাড করার দরকার নেই। সো এটা দেখেন, এটাতেও কিন্তু দুইটা ক্লিকসে দুইটা কনভার্সন পেয়েছি, 100% কনভার্সন রেট, তারপরে আমরা অ্যাড করে দেবো। সো এখানে দেখেন আবার ক্লিকস দিব আমরা, ক্লিকস দিয়ে ফিল্টার আউট করলাম। ফিল্টার আউট করে দেখেন এদের যাদের যেসব ইয়াতে দেখবেন আপনি ক্লিকস বেশি করেছে, ঠিক আছে, কিন্তু আমার কনভার্সন রেট কম। ঠিক আছে, যেমন ফেডেক্স গ্রাউন্ড, এটাতে হচ্ছে আপনার 9টা ক্লিকস, 0 কনভার্সন। আমি এটাকে পজ করে দিলাম, আমার দরকার নেই এরকম। সে আমার খরচ বাড়াচ্ছে কিন্তু আমাকে কোনো কনভার্সন দিচ্ছে না। প্লাস এগুলাকে আমি হচ্ছে একদম ডিরেক্ট এক্সক্লুড করে দিয়েছি। এক্সক্লুড করে দিয়েছি বলতে কি, আমি নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা ধরেন যে এখানে এটা হয়ে গেল অডিয়েন্স, অডিয়েন্সে আসলাম। ঠিক আছে, তো দেখেন অডিয়েন্সে আসলাম। অডিয়েন্সে আসার পরে আমাদের এখানে কি দেখাচ্ছে, অল টাইম ক্লিকস, এখানে ক্লিকস আছে। ঠিক আছে, অডিয়েন্স সেগমেন্ট, এখানে ক্লিকস আছে, এখানে আমরা কনভার্সন দিয়ে দিলাম। ঠিক আছে, অল কনভার্সন, কনভার্সন, কনভার্সন। ঠিক আছে, অল কনভার্সন, এখানে শো টেবিল দিলাম। তো সে হচ্ছে কনভার্সন দেখাচ্ছে না কেন? আচ্ছা সরি, এখানে এই যে ইয়াতে এসে অডিয়েন্সে এসে আমি ডেমোগ্রাফিক্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, ডেমোগ্রাফিক্স এটা অডিয়েন্স সেগমেন্ট, এখানে কনভার্সন দেখাচ্ছে না কেন? কনভার্সন ওইটা বাদ দেন। এই যে এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে ক্লিকস আছে। ঠিক আছে, প্লাস হচ্ছে অল কনভার্সন দিয়ে ফিল্টার আউট করা, তাই না? এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লিকস, সবুজ নীলটা হচ্ছে ক্লিকস, আর এটা হচ্ছে লালটা হচ্ছে কনভার্সন জমাবো। সো আমরা শো টেবিলে গেলাম। শো টেবিলে যখন যাব তখন আমি এখানে কনভার্সন দিয়ে ফিল্টার আউট করলাম। ঠিক আছে, সো ডেমোগ্রাফিক্স আমরা কি জানি, ডেমোগ্রাফিক্স হচ্ছে আপনাদের এজ বা হচ্ছে যে আপনাদের মানে বয়স টয়স এই জিনিসগুলো। ঠিক আছে, প্লাস হচ্ছে মানে সে ম্যারিড কিনা বা এই এই টাইপের জিনিসগুলো আর কি। সো আমার এখানে দেখেন যার বয়স আমি, যার বয়স 65 প্লাস, তার কাছ থেকে আমি 6টা কিওয়ার্ড মানে 6টা কনভার্সন পেয়েছি। কনভার্সন রেট কত ছিল, কস্ট পার কনভার্সন কত ছিল? অনেক বেশি, $100 প্লাস। ঠিক আছে, কনভার্সন রেটও মোটামুটি কম। এরপরে যার হচ্ছে আপনার 45 থেকে 54 বছর বয়স, ঠিক আছে, তার কাছ থেকে আমি 5টা কনভার্সন পেয়েছি। কস্ট পার কনভার্সন
আমাদের কত? ওই কস্ট পার কনভার্সন কই? আরে ধরুন আপনারা তো, আমিও পাগল হয়ে গেছি, আপনারা পাগল করে দিচ্ছেন। এই যে এটা তো কস্ট, কস্ট পার কনভার্সন হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই যে এইখানে কস্ট পার কনভার্সন। সো এইখানে হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে যে এটার জন্য কস্ট পার কনভার্সন কত, 17.25, ঠিক আছে? সো এটাতে আমি কি করব, আমার এটাতে তো অনেক বেশি কনভার্সন আসছে, অন্যান্য গুলোর তুলনায় এটাতে আমার বেশি কনভার্সন আসছে। সো এটাতে আমার বাজেট একটু বাড়ায় দিতে হবে। সো আমি এটাতে ধরেন যে বাজেট বিড অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? এখানে আমি বিড অ্যাডজাস্টমেন্ট ইনক্রিজ ডিক্রিজ আছে, এখানে আমি ইনক্রিজ করব। ইনক্রিজ করে ধরেন যে আপনার 10% অথবা 20% বাজেট আমি এই এজ গ্রুপের জন্য বাড়াই দিলাম, ঠিক আছে? এখন যদি আপনার $100 বাজেট হয়, $100 বাজেটের ক্যাম্পেইন আপনি রান করেন, দেখা যাচ্ছে যে ওকে যদি আগে গুগল হচ্ছে আপনার, দেখা যাচ্ছে যে আপনার $5 বা $10 বা $20 হচ্ছে আপনার মানে ইয়া শো করতো, অ্যাড শো করতো। আমি 20% ইনক্রিজ করে দিলাম, তার মানে সে আরো 20% বেশি তাকে শো করবে। মানে আরো 20% বাজেট গুগল কি করবে, 65 বছর প্লাস যাদের বয়স, ঠিক আছে, তাদেরকে মানে হচ্ছে আমার ক্যাম্পেইনে দেখাবে। তো তাদেরকে কি ক্যাম্পেইনটা কি এমনিতে দেখাবে? সে যদি আমি আমার যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো যদি সার্চ না দেয় তাহলে দেখাবে? অবশ্যই তাহলে দেখাবে না। মানে যারা এই কিওয়ার্ডে সার্চ করবে তাদের মধ্যে যাদের বয়স 65 প্লাস, ঠিক আছে, তাদেরকে হচ্ছে গুগল ক্যাম্পেইনটা 25% টাইমস বেশি দেখাতো, প্লাস 25%, সরি 20% বাজেট ওর পিছনে বেশি খরচ করতো, তাই না? এখন এইটাতে দেখেন এর হচ্ছে কস্ট পার কনভার্সন আরো কম, ঠিক আছে, $10, $10। তো এইখানে আমি দেখা যাচ্ছে যে ইন এখানে বাজেট আমি 30% বাড়াই দিলাম, ঠিক আছে? সো কারণ হচ্ছে যেহেতু $10, আমি $10 হচ্ছে আপনি একটা মানে লিড পেয়ে যাচ্ছে, অনেক কম। অন্যান্য এটাতে $17 পাচ্ছেন, 20% বাড়ানো, এটাতে $10 পেয়ে যাচ্ছে। So আমি 30% বাড়াই দিলাম, ঠিক আছে? এখন এই এটাতে দেখেন 20%, ঠিক আছে, 20%, সরি, এটাতে 20% উইথ অ্যাডজাস্টমেন্ট প্লাস করা আছে, কিন্তু এর হচ্ছে দেখা যাচ্ছে কস্ট পার কনভার্সন বেশি। সো এটা দেখা যাচ্ছে যে আপনি যা আছে তাই 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 রাখতে পারেন, অথবা আপনি দেখা যাচ্ছে যে 5% ডিক্রিজ করে দিতে পারেন, ঠিক আছে? মানে ওকে আমি 5% কম দেখাবো। সো আপনি যে এই জিনিসটা করলেন, এই জিনিসটা কিন্তু প্রত্যেক 4-5 দিন বা এক সপ্তাহ পর পর আপনার চেক দিতে হবে। আপনি যখন এ কে বাজেট বাড়ায় দিবেন তখন কিন্তু এর হচ্ছে কিছু রিকোয়ার্ড অডিয়েন্স থাকে, ঠিক আছে? এই রিকোয়ার্ড অডিয়েন্সটা যখন ফুলফিল হয়ে যাবে তখন কি করবে, ওর কস্ট পার কনভার্সনটা বেড়ে যাবে, ঠিক আছে? সো আপনার যেমন এই যে এটাকে আমি 5% ডিক্রিজ করলাম, এর আমার মনে আছে এর কস্ট পার কনভার্সন মোটামুটি 10-এর নিচে ছিল, ঠিক আছে? যার কারণে এর হচ্ছে বিড অ্যাডজাস্টমেন্ট 20% প্লাস ছিল। সো এখন আমি দেখতেছি আবার যে হচ্ছে যে ওর হচ্ছে যে কস্ট পার কনভার্সন বেড়ে গেছে, সো আমি আবার 25% ডিক্রিজ করে দিলাম, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার গেল এজ গ্রুপের জন্য। প্লাস হচ্ছে চলেন এরপর আসে জেন্ডার। জেন্ডারের জন্য সেম ওয়েতে আপনার দেখা যাচ্ছে যে ফিমেলের কাছ থেকে আমি 10টা কনভার্সন পেয়েছি, মেলের কাছ থেকে 11টা, আর আননোন কিছু কিছু থাকে না যে হচ্ছে ইমেল টিমেল লগ ইন টগ ইন দেয় না, এমনিতেই চালায়। তো ওগুলো হচ্ছে আননোন, অথবা দেখা যাচ্ছে কনসেন্ট মোড থাকে একটা, ঠিক আছে? কনসেন্ট মোড নামে একটা জিনিস আছে, যারা আইফোন ইউজার তারা চাইলে তাদের ইনফরমেশন হাইড করতে পারে, ঠিক আছে? তাদের ইনফরমেশন, ধরেন যে আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, একসেপ্ট কুকিজ, ঠিক আছে, আপনি যদি একসেপ্ট করেন তাহলে আপনার ইনফরমেশন নিবেন, আপনি একসেপ্ট করলেন না আপনার ইনফরমেশন নিবে না, ঠিক আছে? সো ওই ওই একসেপ্ট মানে ওইটা অনেক সময় হচ্ছে আপনার আননোন অডিয়েন্সের মধ্যে চলে যায়, ঠিক আছে? সো এখানে দেখেন এর জন্য হচ্ছে আমি কস্ট পার কনভার্সন পেয়েছি হচ্ছে 15। সো ওর জন্য দেখা যাচ্ছে যে আমি ইন উইথ অ্যাডজাস্টমেন্টটা আমি 20% বাড়াই দিলাম, ঠিক আছে? বাকিগুলোর জন্য দেখা যাচ্ছে যে বাকিগুলোর জন্য আপনার এটার জন্য 18, এটার জন্য দেখা যাচ্ছে যে আমি উইথ অ্যাডজাস্টমেন্ট 5% কমাই দিলাম, ডিক্রিজ করে দিলাম 5%, 5% ডিক্রিজ করে দিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে এইটার জন্য করলেন। এরপরে হচ্ছে আপনার এই যে পরের যে এক গ্রুপটা আছে, পরের এক গ্রুপের জন্য করতে হবে। তো এরপরে এজ গেল, জেন্ডার গেল, আমাদের হাউস হোল্ড ইনকাম, ঠিক আছে?
এখন আমরা দেখবো যে হচ্ছে আপনার কে হচ্ছে কোন স্ট্যাটাসের লোকজন আপনার হচ্ছে দেখা যাচ্ছে ক্যাম্পেইনটা বা আপনার সাথে ইন্টারেক্ট বেশি করতেছে বা আপনাকে লিড বেশি দিচ্ছে। তো এখানে দেখেন, যারা লোয়ার 50%, যাদের ইনকাম হচ্ছে আপনার বা যাদের হাউস হোল্ড ইনকাম লোয়ার 50%, মানে হচ্ছে একটা হচ্ছে টপ 10%। টপ 10%-এর মধ্যে ধরেন যে বিল গেটস, জেফ বেজোস, ইলন মাস্ক, আপনি পড়েন, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে যে আপনিও পড়েন, কোনটা পড়েন, যাই হোক। এরপরে হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার টপ 10 থেকে 20%, এর মধ্যে দেখা যাচ্ছে যে হলিউড বলিউডের বিভিন্ন মানে সেলিব্রিটি এটা পড়ে। এরপর দেখা যাচ্ছে 30 থেকে 40% হয়তো বা হচ্ছে মানে নর্মাল মিডিয়াম সাইজ বিজনেসম্যান যারা আছে ওরা পড়ে। এরপরে দেখা যাচ্ছে মানে এরকম আর কি, স্টেপে এটা হচ্ছে আপনার একটা গুগল একটা ইনকাম জেনারেট করেছে। তো গুগলের কাছে তো আমরা জানি মোটামুটি সবকিছুই থাকে, কে কত ইনকাম করে না করে সেটা আপনি আমি না জানলেও আপনার ইনকাম আপনার সাথে গুগল ভালো জানে, ঠিক আছে। সো এখানে ধরেন যে হাউস হোল্ড ইনকামের উপরে আপনাকে একটা অডিয়েন্স দেখাচ্ছে। সো এখানে দেখেন এর কাছ থেকে আপনি সবচেয়ে বেশি কনভার্সন জেনারেট করেছেন। সো আমি এখানে হচ্ছে আপনাকে দেখাচ্ছি বিড অ্যাডজাস্টমেন্ট 10% বাড়াই দিলেন, ঠিক আছে। এরপরে দেখা যাচ্ছে যে এর কাছ থেকে আপনি জেনারেট করেছেন, এর কাছ থেকে জেনারেট করেছেন, প্লাস হচ্ছে এরপরে দেখাচ্ছে আমরা ক্লিকস দিয়ে একটা ফিল্টার করি। ক্লিকস দিয়ে ফিল্টার করার পরে দেখা যাচ্ছে যে না, সবাই হচ্ছে আপনার জেনারেট করেছে। সো আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ডিক্রিজটা সবসময় ট্রাই করবেন কম করা, 5% 10%, ঠিক আছে। আর যখন ইনক্রিজ করবেন, যেমন এই যে এটাতে দেখেন 50% ইনক্রিজ করা, কারণ কি, সে আমাকে $7 কনভার্সন দিচ্ছে, ঠিক আছে। সো আমি এটাকে 50% ইনক্রিজ করে দিচ্ছি, মানে এটাতে যদি গুগল এখন $10 খরচ করে এই মানে টপ 10% এর উপরে, তাহলে যেন গ্রুপকে আরো $10 যেন এই টপ 10% উপরে খরচ করে, কারণ হচ্ছে সে আমাকে সবচেয়ে কম খরচে লিড জেনারেট করে দিচ্ছে, তাই না। তো আমি তো চাবো যত বেশি লিড, এটা যেমন আমার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার যত কম খরচে যত বেশি লিড, তাই না। সো এটা হচ্ছে আপনাদের অপটিমাইজেশন একটা area। এরপরে আপনাদের আরেকটা জিনিস হচ্ছে হোয়ার হোয়েন অ্যান্ড হোয়ার অ্যাড শোড, ঠিক আছে। তো আমরা এটাতে গেলাম, যাওয়ার পরে এই যে একটা জিনিস দেখেন, ডিভাইস, ঠিক আছে। আমরা যেমন বিভিন্ন ক্যাম্পেইনে ডিভাইস টার্গেটিং করে দিই, বুঝতেছেন না? নমস্তে, ভেরি গুড। তো আমরা যেমন হচ্ছে ডিভাইস টার্গেট করে দিই। সো ডিভাইস টার্গেট করে দিলে দেখা যাচ্ছে যে আবার এখানে হচ্ছে আমরা ডিভাইস টার্গেট করে নিই, আমরা ওপেন করেছি চালাইছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে কোন ডিভাইসে আপনি কতগুলো কনভার্সন পেয়েছেন, কোন ডিভাইসে কত $কত আপনি খরচ করেছেন, কোন ডিভাইসে কত ক্লিকস করেছে, কত মানে সবকিছু এই টু জেড আপনি সবকিছু দেখতে পারবেন। সো আমরা সবসময় দেখি যে মোবাইলের কাছ থেকেই আমরা হচ্ছে সবচেয়ে বেশি কনভার্সন জেনারেট করি, কারণ এখন মানুষ হচ্ছে অনেক বেশি অলস হয়ে গেছে, বা হচ্ছে মানুষ পিসিতে থাকে না, বা পিসিতে থাকলেও দেখা যাচ্ছে যখন কাজ করে, যখন কাজ করে তখন পিসিতে, তারপরে হচ্ছে মোবাইল। আর এর বাকি টাইমে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে বাইরে আড্ডা আড্ডা মাড্ডা বা যাই। যাই হোক, এরপর হচ্ছে আমাদের এই যে মোবাইলে হচ্ছে আমরা মোটামুটি 25টা কনভার্সন পেয়েছি, ঠিক আছে। 25টা কনভার্সনের জন্য আমাদের কস্ট যাই, কস্ট হচ্ছে আপনার 16 পয়েন্ট সামথিং, মোটামুটি এক কম আছে। সো আমরা চাবো না যে আমাদের এখান থেকে, যেহেতু আমাদের মোটামুটি 99%, আমাদের 26টা কনভার্সন, টোটাল 26টা কনভার্সন, 25টা পেয়েছি আমরা হচ্ছে মোবাইল থেকে। তো আমরা এখানে আমাদের অবশ্যই হচ্ছে এখানে বিড অ্যাডজাস্টমেন্ট বাড়াই দেওয়া উচিত। তো আমরা এখানে দেখাচ্ছে 90% বিড অ্যাডজাস্টমেন্ট বাড়াই দিলাম, ঠিক আছে। 90% বাড়াই দিলাম। তো এইখানে হচ্ছে আমাদের কস্ট পার কনভার্সন কম, যদিও কস্ট পার কনভার্সন কম, কিন্তু আমাদের কনভার্সন আমরা এখান থেকে পাচ্ছি না। আমরা নর্মালি জানি যে এখান থেকে আমরা খুব বেশি কনভার্সন পাবো না। সো আমরা এখানে দেখা যাচ্ছে যে 10% দিলাম, 10% দেখুক, ট্রাই করুক সে, যদি আমাকে যে কস্ট পার কনভার্সন পাবে। আর এখানে কি করছে, সে হচ্ছে ইমপ্রেশন খালি দিয়ে যাচ্ছে, সে আমাকে কোনো কিছু জেনারেট করে দিচ্ছে না, ঠিক আছে। সো এটাকে আমি 100% ডিক্রিজ করে দেবো। এটা ডিক্রিজ করলেও কিছু যায় আসে না,
কারণ হচ্ছে সেই কোনো খরচ করছে না, কিন্তু তারপরেও বাই চান্স যদি সেই খরচ করে, আমরা কোনো রিস্ক নেবো না, আমরা তাকে কোনো বাজেটে দিব না। এরপরে আসে আমাদের হোয়ার অ্যাট শো, ঠিক আছে? আমাদের একটা কোথায় শো হয়েছে, সো কোথায় শো হয়েছে, আমরা এখানে ধরেন যে আপনার দ্য কন্টেন্ট, এখানে হচ্ছে এটা কি ক্যাম্পেইন, যে আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে, আপনার ঘুম হচ্ছে নাকি, আপনার চেহারা দেখে ঘুম হচ্ছে কেমন? আমার মোবাইলটা সামনে রাখেন, তাহলে ঘুম চলে যাবে। ফোন দিলো? আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হোয়ার, আচ্ছা, হোয়ার অ্যাট শোস, শো, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার এটাতে মনে হচ্ছে ডিসপ্লে ইয়া করা ছিল, ডিসপ্লে ক্যাম্পেইন, এটা হচ্ছে আপনার সার্চ ক্যাম্পেইনই, কিন্তু ডিসপ্লে নেটওয়ার্কটা অন করা ছিল। আমরা যদি দ্বারা আপনাদেরকে দেখাই এটা কেন আসতেছে, এটা ডুপ্লিকেট নেটওয়ার্ক আছে না, নেটওয়ার্কে আমরা হচ্ছে সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, দুই নেটওয়ার্কে চালাতে পারি না সার্চ ক্যাম্পেইন। এটাতে আপনি যে দেখবেন, এটাতে এটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক অন করা আছে, ঠিক আছে। ডিসপ্লে নেটওয়ার্ক অন করার কারণে সে হচ্ছে এখানে এখানে সাইট দেখাচ্ছে যে আপনি কোন সাইট থেকে আপনি কতগুলো কনভার্সন পাচ্ছেন, ঠিক আছে, কোন সাইট থেকে আপনি কতগুলো কনভার্সন পাচ্ছেন। যাই হোক, আরেকটা এখানে ফিল্টার আছে, সেটা হচ্ছে লোকেশন, আপনি কোন স্টেট থেকে কতগুলো কনভার্সন পাচ্ছেন সেটা কইব। সাইটের চাইতে এটা এটা তো সবসময় থাকে না, কারণ আমরা তো লিস্টে এক্সপেনশন করি না, সেটা তো এখানেই থাকে হয় হয়। এটা হচ্ছে আমি ক্যাম্পেইন লেভেলে যাই। হুম, এই যে এখানে দেখেন, আমরা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে যখন আসলাম তখন আমাকে দেখাচ্ছে যে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। আমরা এটাকে ধরেন যে স্টেটস বা রিজিয়ন অনুযায়ী সেটাকে ভাগ করে নিব, ঠিক আছে। ভাগ করে আমরা চেক করবো যে কোন রিজিয়নে বা কোন স্টেটে, আমরা ধরেন যে ইনিশিয়ালি স্টেট দিলাম, স্টেটে আমরা দেখতে পারবো যে কোন স্টেটে আমাদের কতগুলা কনভার্সন আসছে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের ফ্লোরিডা, টেক্সাস, সবগুলোতে মোটামুটি কনভার্সন আসছে। এরপরে এই যে এইগুলাতে আমাদের কোনো কনভার্সন নাই, ঠিক আছে। এগুলাতে কিন্তু ক্লিকস আছে, ঠিক আছে। আমরা $8, $16, $17 এরকম আমরা খরচ করেছি, ঠিক আছে। এই এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আমি তো এটা সব সেট করে দিচ্ছি। হ্যাঁ? না, যাই হোক, এটা তো ক্লায়েন্ট তো আইসা লক দিব। যাই হোক, ধরেন যে এইগুলাতে আমাদের হচ্ছে এই যে এখানে ধরুন 20টা ক্লিকস আছে, কিন্তু আমি কোনো কনভার্সন জেনারেট করিনি, তো এইগুলা কি করব, আমরা হচ্ছে অফ করে দিব, ঠিক আছে। অফ করে দিব, অথবা হচ্ছে আপনার এই যে এখান থেকে হচ্ছে আপনার বিড অ্যাডজাস্টমেন্ট এক্সক্লুড করে দিব, ঠিক আছে, ক্যাম্পেইন থেকে এক্সক্লুড করে দিব, অথবা আমরা হচ্ছে বিড অ্যাডজাস্টমেন্ট থেকে এইগুলা, এই যে এখানে বিড অ্যাডজাস্টমেন্ট আছে, আমরা যদি হচ্ছে যে শুধু এটাতে যাই, ধরেন যে কোনটাতে আমাদের কতগুলো ক্লিকস ছিল, 20টা ক্লিকস, ঠিক আছে। এটাতে বিল্ড অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, এটা হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে আপনার এক্সক্লুড করে দিব, ঠিক আছে, রিমুভ করে দিব। কারণ হচ্ছে এখানে আমি কোনো কিছু জেনারেট করতে পারছি না। প্লাস হচ্ছে আপনি যদি দেখা যাচ্ছে যে এখানে কি বলছেন,
ধন্যবাদ। এরপরে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে সিটি দিয়ে দিলাম, ঠিক আছে। সিটি দিয়ে আমরা দেখি যে কোন সিটিতে আমাদের সবচেয়ে বেশি কনভার্সন জেনারেট, বা কোন সিটিতে আমাদের সবচেয়ে বেশি ক্লিকস যাচ্ছে এবং কনভার্সন জেনারেট হচ্ছে, ওই সিটিটা আমরা হচ্ছে এক্সক্লুড করি। এটা আপনারা চেক দিবেন। প্লাস হচ্ছে পোস্ট কোড দিয়ে আপনারা চেক দিতে পারেন, ডিস্ট্রিক্ট দিয়ে চেক চেক দিতে পারেন, মানে আপনারা যা মন চায় তাই দিয়ে চেক দিতে পারেন। এরপরে আমাদের হচ্ছে আপনার এটা তো বেশি দরকার নাই। এটা দরকার আছে পয়েন্ট অ্যাড শোস, ঠিক আছে। আপনাদের টাইমিং, কোন টাইমে আপনাদের একটা শো হয় এটার উপরে আমরা হচ্ছে এই যে অ্যাড শিডিউল দেখাইছিলাম। অ্যাড শিডিউলটা হচ্ছে কিছু কিছু সার্ভিসের জন্য দেখা যাচ্ছে যে আমাদের যেগুলো অফিসিয়াল সার্ভিস, যেটা হচ্ছে আপনার 9 to 5, ঠিক আছে, 9 to 5 এর জন্য তো আপনার শিডিউল করতে হবে 9 to 5 শিডিউল। কিন্তু কিছু কিছু সার্ভিস থাকবে যেটার জন্য দেখা যাচ্ছে যে আপনি ফুল ডে ক্যাম্পেইন চালাচ্ছেন, 2-3 মাস ফুল ডে ক্যাম্পেইন চালালেন, কিন্তু দেখবেন যে আপনি রাত 4টা থেকে 5টা বা রাত 4টা থেকে সকাল 7টা, ঠিক আছে, এই টাইমটাতে আপনার খরচ হয় কিন্তু আপনি কোনো লিড পান না, ঠিক আছে। তখন আপনি এই যে এখান থেকে পয়েন্ট অ্যাড শো, ঠিক আছে, আপনি সব ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। দেখে তারপর হচ্ছে আপনি এখান থেকে এই জিনিসগুলোকে এক্সক্লুড করে দিতে পারবেন, বা হচ্ছে আপনি শিডিউল করে ফেলতে পারবেন, ঠিক আছে। যে আপনার যেহেতু রাত 4টা থেকে 7টা পর্যন্ত আপনার ক্যাম্পেইনের কোনো লিড জেনারেট হচ্ছে না বা সেলস জেনারেট হচ্ছে না, শুধু আপনার কস্ট বাড়ছে, তো আপনি 4টা থেকে 7টা পর্যন্ত এক্সক্লুড করে দিলেন। আপনার ক্যাম্পেইনটা হচ্ছে এমন ভাবে রান করলেন যে ফুল ডে, ফুল ডে না, মানে হচ্ছে দেখা যাচ্ছে যে সকাল 7টা থেকে ভোর 4টা পর্যন্ত এই টাইমটুকু চালালেন, 4টা থেকে 7টা এই টাইমটুকু অফ রাখবেন, ঠিক আছে। অথবা দেখা যাচ্ছে যে আপনি 3টা থেকে 7টা বা 2টা থেকে 7টা বা 1টা থেকে, আমরা যেমন হচ্ছে আপনার দেখা যাচ্ছে রাত্রে 4টা 5টা পর্যন্ত সজাগ থাকি বা 2টা 3টা পর্যন্ত সজাগ থাকি। বাইরের কান্ট্রি গুলোতে বা ইউএসএ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে দেখা যায় কি ওরা হচ্ছে এত সজাগ থাকে না। ওরা অনেক তাড়াতাড়ি ঘুমায় যায়, ওরা হচ্ছে আপনার আর্লি টু বেড আর্লি টু রাইজে বিশ্বাস। শুধু আমরাই হচ্ছে দেখা যাচ্ছে উল্টা, ঠিক আছে। সো এই জিনিসগুলা এইটার উপরে ডিপেন্ড করে আমাদের অ্যাড শিডিউল, অনেকটাই ডিপেন্ড করে, মানে অ্যাড শিডিউলটা আমরা এটার উপর ডিপেন্ড করে আমরা অ্যাড শিডিউল করবো। এইটা হচ্ছে আপনাদের 1 মাস 2 মাস 3 মাস হচ্ছে রান করার পর। আর যেসব বিজনেস থাকবেন, যে সার্ভিস বেস 9 to 5 বিজনেস, ওইগুলোর জন্য তো অবশ্যই আপনার মানে ক্লায়েন্ট বলেই দিবে আপনাকে যে তুমি 9 to 5 ক্যাম্পেইন চালাবে, এরপরে চালাবা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি। প্লাস হচ্ছে আমাদের হচ্ছে আরো কিছু জিনিস আছে, সেগুলো হচ্ছে আপনার টুলস এর মধ্যে, সেগুলো নিয়ে আমরা এরপরে একদিন আলোচনা করবো। গোটা টুলসটা নিয়ে একদিন আলোচনা করবো। আজকে হচ্ছে অডিয়েন্স ম্যানেজার, অডিয়েন্স দেখবেন কে না, অডিয়েন্স তাহলে এর পরের দিনই টুলস এর মধ্যে, টুলস সবগুলো যে দেখবো, অডিয়েন্সটাও টুলস এর মধ্যে আছে, সো পরের ক্লাসেও আমরা টুলস সবগুলো দেখে নিই। টুলস সবকিছু দেখার কি, টুলস ধরেন যে দেখার অলমোস্ট দেখা আছে, কিওয়ার্ড প্ল্যানার আমরা ইউজ করেছি, অডিয়েন্স আমরা ক্রিয়েট করেছি, প্লাস হচ্ছে আপনার এই আপনার এটা করে নেয় বাল্ক অ্যাকশন ধরেন যে আমরা হচ্ছে যে এই জিনিসগুলো দেখা উচিত, মানে রুলস স্ক্রিপ্ট, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মানে খুব বেশি ইউজ হয় না, কিন্তু আমরা জাস্ট হচ্ছে আইডিয়া জেনারেট করবো। স্ক্রিপ্ট একটা মজার বিষয় হচ্ছে স্ক্রিপ্ট সম্পর্কে আমার 7 বছর ধরে কাজ করি, 7 বছর আমার কোনো ধারণা ছিল না স্ক্রিপ্ট কি কাজ করে বা কেমনে কাজ করে। স্ক্রিপ্টটা আমি দেখেছি হচ্ছে আপনার এই এখন যে অফিসে আমি আছি ইউএসএ, ওই অফিসে ওরা স্ক্রিপ্ট নিয়ে কাজ করে। স্ক্রিপ্ট অনেক মজার একটা জিনিস, আমরা আলোচনা করবো তারপর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। কে?